আসসালামু আলাইকুম। ওহুদ পাহাড়, ওহুদের যুদ্ধের সাথে ইসলামের ইতিহাসের এক সম্পর্ক রয়েছে। আমি ওহুদ পাহাড়ে ওঠার চেষ্টা করতেছি। ওই যে উপরে যে দুজন তিনজন মানুষ দেখা যাচ্ছে, ওইখানে সিমেন্ট দিয়ে একটা অংশ ঢেকে রাখা হয়েছে, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার পরে চিকিৎসা, ওনার সেবা শুশ্রূষা করা হয়েছিল, যা এখন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ রিস্কি জায়গা। আমি আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব আমি উঠবো, কারণ বয়সও হয়ে গেছে, শরীরও ভারী হয়ে গেছে। বাট পাহাড়ের সাথে আমার একটা সুন্দর সম্পর্ক আছে। ক্লাইম্বিং জিনিসটা আমি খুব পছন্দ করি, কিন্তু যে কোনো কারণেই হোক বিগত কিছুদিন যাবৎ আমি অসুস্থ থাকাতে পাহাড়ের ব্যাপারগুলো আমি এখন খুব একটাই করি না। বাট পাহাড়ের সাথে আমার চিন্তা ভাবনার, আমার রক্তের একটা গভীর সম্পর্ক রয়েছে। ঠিক ওই জায়গাটাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্ত মোবারক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হওয়ার পর ওইখানে ওনার চিকিৎসা করা হয়েছিল, যেটা আল্লাহর সদিচ্ছায় পাহাড় ফাঁক হয়ে গিয়েছিল, যাতে শত্রুপক্ষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে না পায়। এই সেই ওহুদের পাহাড়। আমরা বেশ উপরে উঠেছি, প্রায় 50 মিটার। এই যুদ্ধে মুসলমানরা প্রথম পর্বে জয়লাভ করেছিল। তার পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড অস্বীকার করায়, মানে কমান্ড না মানায় আমাদেরকে পরাজিত হয়েছিল। সেই পরাজিত পক্ষের সেনাপতি ছিল খালেদ বিন ওয়ালিদ, যিনি পরবর্তীতে কাঙ্ক্ষিতভাবেই মুসলমান হয়েছিলেন। এবং উনার ইতিহাস খুব সমৃদ্ধ ইতিহাস। বিধর্মী থাকাকালীন উনি কখনো কোনো যুদ্ধে হারেন নাই, এবং মুসলমান হওয়ার পরেও উনি কখনো কোনো যুদ্ধে হারেন নাই। কিন্তু দুঃখজনক যেটা, উনি শহীদ হন নাই, উনি বরাবর একজন গাজী ছিলেন। ওনার এই চাওয়াটা বোধহয় আল্লাহ পূরণ করেন নাই, আল্লাহ সব ভালো জানেন। আজ এই পর্যন্তই, এখন এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।